নমস্কার। আজকে এপ্রিল মাসের রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গ্রহের অবস্থান কেমন থাকবে চলুন প্রথমে আমরা জেনে নেব, অর্থাৎ ট্রানজিট বা গোচর। দেখুন, এই মাস এই কারণে ভাইটাল, কারণ অলরেডি শনি মীন রাশিতে প্রবেশ করেছে। এতদিন কুম্ভ রাশিতে ছিল, সেটা জাস্ট আগের মাস অর্থাৎ মার্চ মাসের 29 তারিখ থেকে এপ্রিল মাসে দেখা যাচ্ছে। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, মেজর প্ল্যানেটের মধ্যে শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। পাশাপাশি শুক্র, রবি, রাহু এবং বুধ মীন রাশিতে পয়লা এপ্রিল সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোচরে। মঙ্গল কর্কট রাশিতে 3 তারিখে প্রবেশ করবে। 13 তারিখে মীন রাশিতেই শুক্র ডাইরেক্ট হবে, মার্গী গতি লাভ করবে। বুধ মীন রাশিতে 7ই এপ্রিল ডাইরেক্ট হচ্ছে, আর 14ই এপ্রিল রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। বৃহস্পতি অলরেডি বৃষ রাশিতে মার্গী অবস্থানে আছে, কন্যার ঘরে কেতু অবস্থান করছে। এটা হচ্ছে এপ্রিল মাসের গ্রহের অবস্থা। এবার চলুন একে একে আমরা এই মাস আপনাদের শরীর, স্বাস্থ্য, সম্পদ, অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, বিভিন্ন বিষয়গুলো বিস্তারিতভাবে এবার আমরা আলোচনা করব। চলুন এবার চলে আসছি যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন, তাদের এপ্রিল মাস কেমন যাবে। দেখুন, আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে অর্থাৎ মূন রাশি ধরে, তবে আপনি এই অনুষ্ঠানটি লগ্ন ধরেও দেখতে পারবেন। এবার আপনাদের স্বাস্থ্যভাবে জায়গা থেকে যদি দেখি, তাহলে এই মাস কিন্তু আপনাদের জন্য অনেক শুভ ফল, শুভ বার্তা আনছে। জলতত্ত্বের চর রাশি, আপনাদের রাশির অধিপতি চন্দ্র প্রথমেই নবম স্থানে, আপনাদের ভাগ্যস্থানে নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে। শুক্র এবং বুধের এই একত্রিত থাকা, বুধ নিচস্থ থাকছে, শুক্র উচ্চস্থ। এখানে স্বাস্থ্যের দিক থেকে বহুবিধ উন্নতি, শারীরিক যে সমস্যাগুলো এতদিন ধরে আপনাদের চলছে সেগুলো থেকে কিছুটা রিলিফ পাওয়ার একটা সংযোগ, একটা যোগাযোগ আপনাদের তৈরি হবে। পেটের কোনো গোলযোগ, স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কমবে বলা যেতে পারে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে রবি উচ্চস্থ থাকার ফলে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে। পিতা পুত্রের সম্পর্ক, পারিবারিক দিক আপনাদের বেশ অনেকটা ভালো হতে চলেছে। বিবাহ যারা করেননি তাদের ক্ষেত্রে শুভ বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে। গৃহে শুভ মাঙ্গলিক কাজের একটা সংযোগ একটা তৈরি করছে যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন। দেখুন, অলরেডি আপনাদের শনির ঢাইয়া চলে গেল, তার ফলে এখন থেকে যে সময়টা আপনারা দেখবেন সেটা অনেকটাই বলা যায় তুলনামূলকভাবে ভালো, এবং অনেক উন্নতির একটা যোগাযোগের একটা রাস্তা, একটা দরজা খুলে যায়। যারা শিক্ষা সাংস্কৃতিক কাজে যুক্ত আছেন তাদের জন্য খুবই শুভ সময় বলা যায়। যারা কনসালটেন্সির কাজে যুক্ত, বিশেষ করে যারা ডাক্তার আছেন, ব্যারিস্টার আছেন, ওকালতি করছেন, কনসালটেন্সি দিচ্ছেন, যারা অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট হিসাবে মানি মার্কেটিং ফিল্ডে কাজকর্ম করছেন, ব্যাংকিং সেক্টরে কাজে আছেন, তরল লিকুইড সামগ্রিকের ওপর ব্যবসা বাণিজ্য, খাদ্য সংক্রান্ত, পোশাক পরিচ্ছদ, শৌখিন সামগ্রিকের ওপর ব্যবসা করছেন, বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেট বা ইকুইপমেন্টের সংস্পর্শে যারা কাজে আছেন, যারা লেবার মিস্ত্রি, যারা কারিগর আছেন, যারা বিভিন্ন ধরনের শিল্প সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে যারা পড়াশোনা করছেন বা এই প্রফেশনে যারা আছেন, যারা কুটির শিল্প, হাতের কাজ যারা করছেন, বিভিন্ন ধরনের শিল্প সাংস্কৃতিক কাজের একটা ভালো দিক আপনারা দেখতে পাবেন। সেখানে অনেকটা দেখবেন আপনাদের কাজের প্রসার বাড়ছে, আয় উন্নতির একটা দিক তারা দেখতে পাবেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই ভালো। স্কুল কলেজের পরীক্ষা সামনে, বিভিন্ন ধরনের এন্ট্রান্সের পরীক্ষা, সেটা আপনি তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে যদি পড়াশোনা করছেন, অথবা আপনি কারিগরি বিদ্যা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, মেডিকেলের যারা স্টাফ আছেন, মেডিকেল বিষয়ে বিভিন্ন স্তরে যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছেন, সার্বিক দিক থেকে বলা যায় এপ্রিল মাস অনেক শুভ ফল কর্কট রাশি বা কর্কট লগ্ন যাতে তাদের ক্ষেত্রে কিন্তু বহন করে আনছে। এক কথায় বিদ্যা ভাব আপনাদের শুভ। সন্তান স্থান, যারা গার্জেন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি সন্তানের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে, এবং আগামী দিনে ধীরে ধীরে দেখবেন তাদের মানসিক বিকাশ, শারীরিক, অর্থনৈতিক, সার্বিক দিক থেকে বিদ্যার একটা ভালো
দিক, তাদের দরজা কিন্তু খুলে যাবে। সুযোগ সুবিধা কিন্তু অনেকাংশে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন। এবার যারা নতুন কাজের জন্য চেষ্টা করছেন, বহু ক্ষেত্রে তারা চেষ্টা করেও হয়তো তারা সেই ফলাফল পাচ্ছেন না। আমি অবশ্যই বলবো আপনার জন্মছক, আপনার রাশিচক্রে এখন কি দশা চলছে সেগুলো ভালো জ্যোতিষ পরামর্শ, সুপরামর্শ নিয়ে আপনি এগুলো দেখে নিন। অবশ্যই সেখান থেকে দেখবেন যারা কর্কট রাশি বা কর্কট লগ্ন আছে তাদের কিন্তু এই যোগাযোগগুলো আগামী দিনে ভালো হতে চলেছে। দ্বিতীয় সপ্তাহ থেকেই বলা যায় সময়টা আপনাদের নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা তৈরি করবে, সেখানে একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন, সকলের একরকম হয় না, এই কারণেই সকলের রাশি লগ্ন এক থাকলেও তাদের দশার, তাদের জন্মছকের বিভিন্ন দিক থেকে তাদের বিচার বিশ্লেষণ করে দেখা যায় সেখানে একটা পরিবর্তন, সেখানে একটা ফারাক তৈরি করে। তাই ইন্ডিভিজুয়াল জন্মছক দেখে অবশ্যই এগুলোকে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখতে পারলে আমার মনে হয় ভালো হবে। যারা ব্যবসা করছেন, স্বাধীন পেশায় আছেন, তাদের ক্ষেত্রেও বলবো অবশ্যই সময়টা খুব ভালো, কারণ নতুন বছর বাংলার নববর্ষের বৈশাখ মাস পড়তে চলেছে 14ই এপ্রিল থেকে। আর সেখানে দেখা যাবে রবির প্রভাব আপনাদের খুবই শুভ, কারণ মেষের ঘরে রবি অর্থাৎ মঙ্গলের ঘরে রবি উচ্চস্থ হবে এবং সেটা আপনাদের দ্বিতীয় পতি অর্থাৎ ধনস্থানের অধিপতি। রবি কর্মস্থানে অর্থাৎ মঙ্গলের ঘরে সে উচ্চস্থ থাকলে কর্মপ্রাপ্তির যোগাযোগ যেমন বাড়ায়, নাম যশ খ্যাতি প্রতিপত্তি সম্মানও কিন্তু অবশ্যই বৃদ্ধি পায়। পাশাপাশি যারা ব্যবসা করছেন, এতদিন ধরে কোনো কারণে তাদের হয়তো ব্যবসায়িক দিক থেকে কোনো সমস্যায় পড়ে আছেন, সেখান থেকেও বলা যায় ধীরে ধীরে তাদের এই জায়গাগুলো অনেকটাই ঠিক হবে। ব্যবসায়িক দিক থেকে অনেক উন্নতির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। খাদ্য বিষয়ে ব্যবসা বাণিজ্য, তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য তো খুবই ভালো সময়। শিল্প সাংস্কৃতিক জগতের মানুষ যারা আছেন, যারা বাচক শিল্পী, যারা থিয়েটার, অভিনয়, গ্ল্যামার জগতের মানুষ আছেন, তারাও কিন্তু এখানে অনেক ভালো ফল তারা পাবেন। ধার্মিক প্রভাব আপনাদের মধ্যে অনেকটাই বৃদ্ধি পাবে। পিতা মাতা, গুরুজন, পারিবারিক দিকের সঙ্গে আপনাদের সম্পর্ক, রিলেশনশিপ, বন্ডিং এগুলো ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুজনের ব্লেসিং বা আশীর্বাদ আপনারা পাবেন। এই মাসে ছোটোখাটো কিছু ভ্রমণ আপনারা করবেন, কিছু ক্ষেত্রে সেখানে হয়তো আপনি দান ধ্যানের জন্য কিছুটা ব্যয়ও করতে পারেন। প্রপার্টির কেনাবেচার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, লেনদেনের কাজে যারা যুক্ত আছেন, মিডলম্যান হিসেবে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। অর্থাৎ আপনি যদি অ্যাজ এ মিডলম্যান হিসেবে ব্রোকারের ভূমিকায় আছেন, সেখানে আপনি দেখবেন আপনি অনেকটাই এখানে গেন করতে পারবেন। যারা ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, বিভিন্ন ধরনের শেয়ার মার্কেটে কিছুটা টাকা পয়সা একটু যাতে বাড়ে তার জন্য চেষ্টা করছেন, আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করুন অন্তত 2 সপ্তাহ এপ্রিল মাসের। তারপর থেকে সময়টা অবশ্যই আপনাদের ভালো। ধীরে ধীরে দেখবেন সেখানে আপনাদের নলেজকে কাজে লাগিয়ে যদি আপনারা করতে পারেন, সেখানে অবশ্যই আপনারা বেনিফিট পাবেনই পাবেন। আপনাদের ফাইন্যান্সের দিকে এই মাসে যদি আমি একটু নজর দিই, তাহলে দেখা যাচ্ছে এই মাসে কিন্তু আপনাদের অনেকটা সঞ্চয় হবে, অর্থাৎ আয় উপার্জনের জায়গা আপনাদের খুব ভালো থাকছে। অর্থাৎ অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের এই মাস জুড়েই, পুরো মাস জুড়েই কিন্তু ভালো থাকবে। আমি বলেছি কিছুটা ব্যয় যদি হয় তাহলে সেটা হতে পারে আপনি কিছু শৌখিন সামগ্রিকের ওপর ব্যয় করতে পারেন, কিছুটা দান ধ্যান করতে পারেন। বহুদিনের আশা আকাঙ্ক্ষা কিছু ক্ষেত্রে পূরণ হতে পারে, কিছু প্রাপ্তির সম্ভাবনাও আছে। যারা কোনোভাবে চিন্তা করছেন বাড়িঘর নির্মাণ করবেন, কেনার কাজ বা বিক্রি করার কাজের জন্য চিন্তা করছেন, আমি অবশ্যই বলবো 14 এপ্রিলের পর থেকে সময়টা আপনাদের জন্য ডেফিনেটলি খুবই ভালো, যোগাযোগ আপনাদের বাড়বে। বিবাহের ক্ষেত্রেও যারা চেষ্টা করছেন, বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি বাড়িতে গৃহে শুভ মাঙ্গলিক কাজকর্মের সম্ভাবনাও কিন্তু প্রবল বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কর্কট রাশির জন্য সময়টা অনেকটাই বেশ আনন্দঘন পরিবেশ থাকবে। পরিবার পরিজনের সঙ্গে আপনাদের সম্পর্ক, রিলেশনশিপ ভালোই থাকবে। পিতা মাতা, তাদের স্বাস্থ্যের দিক, আপনার নিজের ক্ষেত্রেও অনেকটাই আপনি দেখবেন বেশ একটা ভালো প্রভাব, একটা সুন্দর দিক তৈরি হচ্ছে। বৃহস্পতি আপনাদের একাদশভাবে থাকার ফলে সেখানে আপনাদের উপার্জন, মানসিক দিক, উৎফুল্লতা এগুলো সার্বিকভাবে বৃদ্ধি পাবে। এবার যদি দেখি আপনাদের দাম্পত্য রিলেশনশিপের দিকগুলো কেমন থাকবে, তাহলে দেখা যাচ্ছে আপনি আপনার পার্টনারের পুরো সাপোর্ট কিন্তু এই মাসে পাবেন।
অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে স্বামী স্ত্রীর যে সম্পর্ক অবশ্যই ভালো থাকবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও একটা বেশ সুন্দর মধুর সম্পর্ক থাকবে। আপনাদের অনেকটা দেখবেন মানসিক দিক, মানসিক মিল আপনারা খুঁজে পাবেন। এখানে একটা বেশ ভালো কোয়ালিটি টাইম আপনারা অবশ্যই একে অপরকে দিতে পারবেন। আপনাদের এই সময়টা অবশ্যই খুব ভালো প্রেমিক প্রেমিকাদের জন্য। বাইরের যোগাযোগ, বাইরে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন, বিদেশ যাত্রা এই সময় আপনাদের আছে। দেশের বাইরে তথা রাজ্যের বিভিন্ন স্তরে যারা কাজকর্ম করতে চাইছেন বা যারা অলরেডি কাজে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ডেফিনেটলি খুব ভালো। এই মাসে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং 5 সংখ্যা। মূলাঙ্ক অনুসারে তৎসহ আপনি সাদা, হলুদ এবং গোলাপি রং ব্যবহার করুন, অতীব শুভ ফল পাবেন। আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক। এই মাস জুড়ে বহুবিধ বার্তা, বহুবিধ শুভ সংবাদ বহন করে আনতে সক্ষম হবে। পাশাপাশি আপনার সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার অতীব শুভ ফল আপনাকে দেবে। হনুমান চালিসাটি পাঠ করবেন, আর শুক্রবার, শনিবার একটি মাটির প্রদীপ, তাতে সর্ষের তেল দিয়ে প্রদীপটি দক্ষিণ দিকে জ্বালিয়ে দেন, একটু কালো তিল তাতে দিয়ে দেবেন। দেখবেন বাস্তুতে বাধা বিপত্তি অনেকটা দূর হবে। স্বাস্থ্যের দিক থেকেও আপনি অনেকটা ভালো ফল পাবেন, মানসিক একটা ঊর্জা পাবেন। এই কাজটি করে দেখুন। বহু মানুষ করছেন, এই টোটকাটি আমি আপনাদের বলে থাকি। যারা করছেন তারা তো ফল পেয়েছেন, তারা জানেন। আর যারা এখনো করেননি অবশ্যই করুন। যদি কোনো সমস্যা ছোটোখাটো থাকে সেটা অবশ্যই আপনি দেখবেন কিছু কিছু করে আস্তে আস্তে সেগুলো থেকে আপনি রিলিফ পাবেন। আরও বিস্তারিত জানতে যদি সমস্যা সেই জায়গায় থাকে তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে। আপনার রাশিচক্র, আপনার জন্মছক অনুসারে কি কি সমস্যা, কি দশা চলছে, তার কি ভালো মন্দ প্রভাব পড়বে সেগুলো বিস্তারিত জানার প্রয়োজনে আপনি যোগাযোগ করবেন। আর প্রতিকার প্রতিবিধান কিভাবে করবেন সেগুলো সরাসরি তারপরে আলোচনা করে জেনে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখবেন। নমস্কার।